আজকে সকালবেলায় শুনলাম যে ওনাকে নাকি মৃত অবস্থা পাওয়া গেছে। সকালবেলা গলা কাটা একটা দেহ পাওয়া গেছে। কালকে ওর বর এসেছিল দিদির বর, এখন তো ফোন করছে, ফোনটাও সুইচ অফ পড়ে আছে এবং 3 বছরের এক কন্যা সন্তান তার পাশে শুয়ে আছে। পাড়া চত্বরে কোনোদিন কোনো কিছু হয়নি, অশান্তি ঝামেলা কিচ্ছু হয়নি। না স্বামী বলতে ওনার আমি দেখিনি কোনো, ওনার স্বামীকে তাও চিনিও না। মানে যে ব্লাড মারার পর সেসব কিছু ছিল না, মানে ধোয়া সম্পূর্ণই ধোয়া আছে, খালি বডিটাই পড়ে আছে। আমি এই বাড়িতে থাকি, আমার মেজদা যে আমার যিনি মেজদা সুশান্ত নাক্ষত্রী ওনার ঘরে ভাড়া ছিল। আজকে সকালবেলায় শুনলাম যে ওনাকে নাকি মৃত অবস্থা পাওয়া গেছে এবং জানলাম উনি নাকি মার্ডার হয়েছে। তা আমাদের সঙ্গে তো কোনো রিলেশন নেই, কারণ ওনারা আলাদা গেটের চাবি দিয়ে খোলে। আমি কালকে যখন রাত্রিবেলা 10:30 বাড়ি ফিরে ডেলি আমি দরজা বন্ধ করেই এসেছি। আর আমি ভোরবেলা যাই, ক্লাবে যাই, আমি সুইমিং শেখাই, তো যখন আমি গেট খুলি তখন তালা খুলেই বেরিয়েছি। তারপরে এসে শুনলাম এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে শুনলাম আমি প্রথম যখন ঢুকেছি, ঢোকার পর দেখি দুটো ছেলে এলো, এসে ঘরটা ধাক্কা দিচ্ছিল। তা যখন ঘরটা উনি ভেতর থেকে বন্ধ ছিল নাকি জানি না। তারপরে কিছুক্ষণ পর ওনার মাকে ডাকলো, ওনার মা এসে দরজাটা খোলার পর ওনার মা কাঁদতে কাঁদতে বেরোলো। আর ওনার বাচ্চা ঘরের ভেতরে ছিল, তা বাচ্চাটা নিয়ে ছুটে গেল। তখন আমি বললাম কী হয়েছে দিদি? বলে আমার মেয়েকে কেউ মার্ডার করেছে। স্বামী কি থাকতে? না আমরা জানি না স্বামী থাকতো কি থাকতো না। উনি ম্যাক্সিমাম দিনই ওনার বাচ্চার মেয়েটাকে নিয়ে থাকতো। স্বামীকে তারপর থেকে খুঁজে পাওয়া গেছে সেটা আমি বলতে পারবো না। কালকে দেখেছিলেন স্বামীকে? না না আমরা কি থেকে হলো এই ঘটনা? না আমি বলতে পারবো না, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আমি তো কে কে আছে পরিবারে আমি আজ পর্যন্ত দেখতাম ওনার ভদ্রমহিলা থাকতেন, আর ওনার বাচ্চা ম্যাক্সিমাম সময় থাকতেন। ওনার মা ডেলি আসতেন সকালবেলার দিকে। স্বামী থাকতো না স্বামী বলতে ওনার আমি দেখিনি কোনো, ওনার স্বামীকে তাও চিনিও না আমরা। কতদিন ধরে আছে? 7-8 মাস। আগে কোথাও থাকতো তাও জানি না। যখন ভাড়া নিয়েছিল তখন স্বামী কি? ভাড়া তো ওনার আমি তো আমার তো ভাড়া নয়, জানেও না। আমার দাদা ভাড়া দিয়েছে এটা। কি বলবে, কি ঘটনাটা কি? আমরা সকালবেলা আমাকে সাধু ফোন করলো যে রিসরা 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর জলটায় ঠিক বলাকা ক্লাবের উল্টো দিকে একটি ভদ্রমহিলা, বয়স অনুমান মানিক 30-32 হবে, আর সকালবেলা গলা কাটা একটা দেহ পাওয়া গেছে বাড়ির ভিতরেই। যেটুকু শুনলাম ওনার হাজব্যান্ড হয়তো 2-1 দিন কাল রাতে এসছে, কাল রাতে এসে এই কাণ্ড ঘটিয়েছে না কি করেছে এখনও অবধি সব ধোঁয়াশায় আছে। সকালবেলা ওনার 2 বন্ধু আসে, ছেলের তরফ থেকে 2 বন্ধু এসে যখন ঘর দরজা ধাক্কাধাক্কি করে তখন দেখছে দরজা খুলছে না। পাশে মেয়েটা এখানে ভাড়া থাকতো, পাশেই বাপের বাড়ি, সেখান থেকে মা আসলো, এসে দেখছে মেয়ের বডি পড়ে আছে এবং 3 বছরের এক কন্যা সন্তান তার পাশে শুয়ে আছে। সে এই অবধি হচ্ছে ঘটনা। এখন আবার থানায় ফোন করলাম, থানার যারা আছেন দায়িত্বে ওনারা আসলেন, এসে এখন তদন্ত চলছে। সাথে দেখলাম উপরে একটা হ্যাঙ্গিং করা কাপড়ও আছে এবং যে বেডে উনি ছিল সেই বেডে কিন্তু কোনো যে ব্লাড মারার পর সেসব কিছু ছিল না, মানে ধোয়া সম্পূর্ণই ধোয়া আছে, খালি বডিটাই পড়ে আছে। শ্বাসরোধ করে? না শ্বাসরোধ করে ওটা কিছু জানি, কিন্তু গলা কাটা দেহ পাওয়া গেছে। আর কি বলবেন, কি চাইছেন? মানে এই জিনিস যে এইখানে হবে কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এই জিনিস এখানে কি করে হলো। আমরা সবাই নিজেরাই হতবাক, খুবই দুঃখজনক। বেশি বয়সও না, স্কুটি ছিল, স্কুটিটা নিয়ে চলে গেছে। ঘটনাটা শুনলাম, ঘুম থেকে উঠলাম, ফোন করলো, মা বলছে যে এরকম নাকি দিদির গলা কেটে দিয়ে চলে গেছে। কে গেছে সে তো জানি না, এখন তো বলছে নাকি কালকে ওর বর এসেছিল দিদির বর, এখন তো ফোন করছে, ফোনটাও সুইচ অফ। বর থাকতেন কোথায়? ও তো দিল্লিতে কাজ করতো। কি নাম? এখানে আসতো কিন্তু কাজ করতো দিল্লি। কি নাম বরের? বরের নাম দীপঙ্কর সরকার। না, আর দিদির নাম কি? দিদির নাম মনিকা। মনিকা কি? মনিকা সরকার। জামাইবাবু কি কাজ করতো? হোটেল ম্যানেজমেন্টের কাজ করতাম। দিদির সঙ্গে কি ঝামেলা ছিল? সেটা তো আমি বলতে পারবো না, এবার ওদেরটা ওরাই জানে কি ছিল। কি বলবেন এই ঘটনাটি? আমাদের পাড়া চত্বরে কোনোদিন কোনো কিছু হয়নি, অশান্তি ঝামেলা কিচ্ছু হয়নি। হঠাৎ আমরা জানি না কবে ওনার বাড়িতে যে বাড়িওয়ালা, তার আগে একটা বৌমা নিয়ে একটা ঝামেলা হলো কদিন আগে, ওটা থানা থেকে এসে সব। এটা কি শুনলেন, এই ঘটনাটা কি শুনলেন? এটা কিছুই না, আমরা সকালবেলা বেরিয়ে শুনছি যে এরকম দরজা খোলা খুন হয়ে গেছে, গলা কাটা। সেই দিকে আমরা আর কিছু জানি না। এ বাড়িতে কে আসতে বরকে কোনোদিন আমরা দেখিনি, মেয়েটা একা বউটা বাচ্চা নিয়ে থাকতো এই দিকে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।